আর ডান দিকে গরুটা যেহেতু রং সুন্দর, তো গরু দুটো আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। সামনে 3 জায়গায় গরু মাশাআল্লাহ ফিরে এসেছে। যদি বিক্রি না হয় তাহলে আরেক বছর ইনশাআল্লাহ পালবো। তো কোরবানির আর মাত্র 2 মাস বাকি। তো আজকে আসলাম হজরতপুরের হাটে, দেখি কি অবস্থা। তো 2টি গরু কেনার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে হচ্ছে ঈদের পরে দ্বিতীয় হাট। আর গত ভিডিওতে আপনারা দেখেছেনই যে আমি 3টি গরু কিনেছিলাম এই হাট থেকেই। আজকে ইনশাল্লাহ 2টি গরু কেনার ইচ্ছা আছে, তো বাকিটা দেখা যাক কি হয়। তো এখানে গরুগুলোকে নিয়ে দামাদামি হচ্ছিল। আর ডান দিকে গরুটা যেহেতু রং সুন্দর, সেহেতু ব্যাপারী দাম অনেক কিছুটা বেশি যাচ্ছিল। আর হাটের মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম। এমনিতেও প্রচুর গরম, কিন্তু এখানে ধুলাবালির মধ্যে আরও বেশি গরম লাগছে, কারণ সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয় এখানে। আর গত সপ্তাহের তুলনায় আমার আজকে গরুগুলোর দাম কিছুটা পরিমাণ বেশি মনে হচ্ছে, তারপরও দেখছি কিভাবে কি করা যায়। তো গরু দুটো আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। তো বাসায় গিয়ে ইনশাল্লাহ সব বিস্তারিত বলবো। আর গত সপ্তাহের তুলনায় আমার দামটা একটু বেশি লাগ। আর হাটে কাস্টমারও প্রচুর আছে। আর অনেক গরম এখন, ওয়েদারটা খুবই বেশি একটা সুবিধার না, প্রচণ্ড ধুলাবালি অবস্থা। সামনে 3 জায়গায় গো সামনে না, আমি পিছিয়ে দাঁড়াই। তো আজকে 10 দিনের মতো হবে গরুগুলো আমার বাসায় আসছে। বাসায় বলতে খামারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রুচি খুবই ভালো এগুলার। এই গরুগুলোরও রুচি মাশাআল্লাহ ফিরে এসেছে। এগুলার থেকে এগুলির রুচি মাশাআল্লাহ একটু ভালো। আর এই গরুটা আমি ভাবছি যে যদি বিক্রি না হয় তাহলে আরেক বছর ইনশাআল্লাহ পালবো, বাকিটা দেখি কি হয়। কারণ এই গরুটার হাইট মাশাআল্লাহ খুবই ভালো। এই যে বিরক্ত করছে কিভাবে।